দাদাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া অনেক ভালো হবে। গৌতম ব্যানার্জি, আমার হাজব্যান্ড ব্যাংককের বার্মঙ্গার্ড হসপিটালে আছে। ইন্ডিয়া ডেফিনেটলি ভালো, আমি ইন্ডিয়াকে কখনোই খারাপ করি না, ইন্ডিয়াতে অনেক ভালো ভালো হসপিটাল আছে। বাট সত্যি কথা বলতে এশিয়াতে মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ অ্যান্ড এই ব্যাংককের বার্মঙ্গার্ড হসপিটালকে বেস্ট হসপিটাল বলা হয়। ইন্ডিয়াতে অনেক ভালো ভালো হসপিটাল আছে ডেফিনেটলি, বাট আমার হাজব্যান্ড যখন অসুস্থ হয়, যখন বাংলাদেশের ইউনাইটেড হসপিটাল থেকে অপারগতা জানাই, তখন আমি এয়ার অ্যাম্বুলেন্সে করে এখানে নিয়ে আসি ব্যাংককের বার্মঙ্গার্ড হসপিটালে। আর তখন আসলে আমার তো ইন্ডিয়ার ভিসা ছিল না, ইন্ডিয়ার কথা চিন্তাও করি না এই জন্য। সো এই জন্য আমার ব্যাংককের ভিসা আগে থেকেই করা ছিল, আমার অলওয়েজ ব্যাংককের ভিসা থাকে, এই জন্য পরে ব্যাংককে নিয়ে আসি। আর বার্মঙ্গার্ড হসপিটাল মানে ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল। এখানে ইউরোপ আমেরিকা থেকে অনেক প্রচুর পেশেন্ট আসে। আচ্ছা, তমা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। দুলাভাই কেমন আছে? দুলাভাইয়ের জন্য নামাজ পড়ে দোয়া করে আল্লাহ দুলাভাইকে সুস্থতা দান করুক, দীর্ঘ এক দান করুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি আমাকে আচ্ছা হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন, বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডিয়ার, আমি হোয়াটসঅ্যাপে চেক করে নিব। আমি আসলে এত দৌড়াদৌড়িতে থাকি, আমার হোয়াটসঅ্যাপে এত মেসেজ আসে, সো এই জন্য দেখা যায় যে আমি ঠিকমতো ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে আমি অ্যাক্টিভও থাকি না। সো ওয়াও হ্যাঁ, বাট একটা জিনিস ভালো, আমি সব কাজ করতে পারি, মানে আমার মধ্যে কোনো কাজকে আমি ছোট করে দেখি না। অফিসে হলে আমি কি লাইভ দেখায় ফালাই রাখতাম, আমাদের অফিসে যারা কাজ করে ভাঁজ করার জন্য, ওরা এসে ভাঁজ করতো। বাট এখানে আমি নিজেই সব করি, আমি এলোমেলো করে আমি ভাঁজ করি, আমি সব কিছু করি। তো মানে আমি সব কাজ করতে পারি, আমার ওরকম ধৈর্য আছে, ওটা নিয়ে আমার কোনো প্যারা নাই। মানে থাকে না যে না আমার অফিসে আমি ম্যাডাম, আমার অফিসে এত 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 মানুষ কাজ করে, সো আমি এখানে নিজে সব কাজ করব, আমার মধ্যে ওরকম কোনো ব্যাপারই নেই, আমি এখানে নিজে সব কাজ করি। বিকজ এখানে নিজে সব কাজ না করলে এখানে আমি লাইভ করতে পারবো না, এখানে আমি লোক কই পাবো, আর এখানে লোক নিলে অনেক টাকা দিতে হবে। ধরেন এই কাপড়গুলো ভাঁজ করানোর জন্য যদি কাউরে ডাইকে নিয়ে এসে অনেক টাকা দিতে হবে, তারপরেও প্রপারলি ভাঁজ করতে পারবে না। আর আমি প্রপারলি ভাঁজও করতে পারবো, আর আমাকে কোনো টাকাও দিতে হবে না, নিজের কাজ। সো ইয়াস, মেকআপটা মুছে এখন আমি হসপিটালে যাবো আমার হাজব্যান্ডকে দেখতে। আর আমি এখন আর আমি রাতে একদমই ঘুমাই না, আমি একদম ফজরের নামাজের পরে ঘুমাই আর কি। আর এখন আমি নর্মালি মানে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি, সো এমনিতেই দেখা যায় যে ঘুমানো হয় না। আমি ঘুমাই হচ্ছে সকালে, আমাকে সিস্টার অলওয়েজ জিজ্ঞাসা করে যে তুমি কখন ঘুমাও কখন ঘুমাও কখন, মানে আমাকে সারা রাত হসপিটালে দেখে, দ্যাটস ওয়াই। আমি হচ্ছে ধরেন এখানে ধরেন ফজরের আজান এবং নামাজ শেষ হতে হতে 5:30 বাজে, আমার ঘুমাইতে ঘুমাইতে 6টা বাজে, 6টায় ঘুমাই, আমি আবার 11টা কি 12টার মধ্যে উঠে যাই আর কি।